আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? আচ্ছা, তো তোমাকে চয়েস করে নিতে হবে। চয়েস করতে হবে? হ্যাঁ। ওয়েট করো মাসি, ওয়েট করো। খুলে দেব দিল্লি মনের মানুষ পাই যদি। মাসি, এটা কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000? হ্যাঁ। সকালে দিয়ে দেবো 10,000 টাকা। না না, সকালে দিলে হবে না, এখনই পেমেন্ট চাই। রাতে এনজয় করবো, ভদ্রলোকের ছেলে মিথ্যা কথা বললি, সকালে পেমেন্ট। ভদ্রলোকের ছেলে? আরে ভদ্রলোকের ছেলেরাই তো এই জায়গাটা বেছে নিয়েছে। আমি পেমেন্ট করে দেবো মাসি। নিয়ে যা, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। টাকা যদি না দেয় ল্যান্ড করে বাড়ি পাঠিয়ে দেবো। চলো শোনা। যা। যমুনা কি সুন্দর কাস্টমারকে নিয়ে চলে গেল, আমি কি করবো? এতদিন আছে কাজ শিখতে পারছে না, এইবার যদি কাজ না শিখি না খুব মার মারবো। এই তো হাব্বা রাব্বা স্টেশন। কি হাব্বা রাব্বা? হাব্বা রাব্বা কি? তবে হাওড়া। হ্যাঁ, এটা হাঁ করে না মানুষ। হাওড়া স্টেশন। আরে এই রাস্তা পার হবে কি করে? বাদুর ঝুলছে দেখ, ওই যে বাদুর ঝুলছে। বাদুর কি রে? গঙ্গার উপরে বাদুর ঝুলছে। তুই জানিস না ওই সব কথা বলতে নাই। শোন, এই রাস্তাটা পার হবো কি করে দেখ। ও, এই বাদুর ঝুলছে ওটা কি? কি বলতো? ওরে এই গঙ্গার উপরে। গঙ্গার উপরে কি? ওই ব্রিজ রে। ও তাই বল। বাদুর ঝোলাকে ঝুলছে দেখ। দেখ কত সুন্দর ব্রিজ দেখছিস তো? বাবার কালে দেখেছি নাকি? মাঝখানে আমি সাপ বল করে খুঁজছি এদিকে, তাহলে নিশ্চিত ধপাস পড়ে যাবে। পড়ে যাবে। আর এই দেখ এমনি পুলিশে খুঁজছে, তাহলে তোকে লোককে বাঁচাবে না। তুই এখানে কি করছিস? কি করবো, পুলিশে তারা করছে, ওখানে থাকলে তো পুলিশে ধরবে। ভালো ছাত্রী, ডিম খাগা। আমি বাবা ডিম খাবো না জীবনে। ডিম খাগা। শোন, তোর সাথে চলে এলাম, তোকে বিয়ে করে নেবো। আমাকে? হ্যাঁ আমাকে? হ্যাঁ, সারাক্ষণ স্কুলে তুই আমার পেছনে লাগছিলিস, তোকে বিয়ে করে দেবো। আমাকে বিয়ে করবি? হ্যাঁ। তোকে আমার পছন্দ। আমার চেহারা এখানে রে। কি কি মাথায় চুল লাগে? আমার চেহারা দেখ, আমাকে লোকে বলে শুয়োর পুরুষ। শুয়োর পুরুষ? শুয়োর পুরুষ তা নয়, বলে সুপুরুষ। তোকে কেমন লাগছে জানিস? কেমন লাগছে? তোকে যদি একটা মালা পরিয়ে দেওয়া হয় আর একটা ধুতি পরিয়ে দেওয়া হয়, ঠিক মনে হবে ল্যাংটা কার্তিক। তোকে ল্যাংটা কাটকা কাটকা, তুই ল্যাংটা কাটতি ভাব। আর আমাকে একবার লক্ষ্মীর মতন লাগে। তোকে আমাকে যা মানাবে না, বিয়ে করলে কেমন লাগবে বলতো? মনে হবে পাকা তালে বাদুর লেগেছে। তুই দেখতে ভালো না যে। তোকে আমাকে কেমন মনে হবে? কেমন মনে হবে? মনে হবে তুমি হবে লাইলা, আচ্ছা আমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। আমি হব লায়লা, তুমি মজনু দিওয়ানা। আমি হব লায়লা, তুমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। আমি হব লায়লা, তুমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। আমি হব লায়লা, তুমি মজনু দিওয়ানা। আমি হব লায়লা, তুমি মজনু দিওয়ানা। এই যে ডার্লিং, এই ঘরটা আমার। শোনা, এই ঘরটা তোমার পছন্দ? এই ঘর তোমার? এই খাটটা আমার। এই খাটও তোমার? তোমার জন্য সাজিয়েছি ডার্লিং। কোনো চিন্তা নেই সোনা, সোনা তুমি আমাকে এনজয় দাও সোনা। সারা রাত তুমি আর আমি এনজয়।
धूप में निकला न करो रूप की रानी, हाँ धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए, मस्त मस्त आंखों से छलकाओ न मधुरा मधुशाला में ताला न पड़ जाए। तुम जब गई ही तो बाहों में उठा ले, तुम जब गई ही तो बाहों में उठा ले, हुक्म दे हमें तो अभी पल पिला दे। पथरीला पैदल चले तुम, हाय पथरीला पैदल चले तुम, पाओ में छाना न पड़ जाए, धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। पथरीला पैदल चले तुम, मधु पाओ में छाया न पड़ जाए, धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। ও মাসি মাসি রে ডিস্টার্ব করতে বলো তো, তুমি এনজয় করো। মাসি धूप है छाव से जब मैं तो आऊंगी, धूप है छाव से जब मैं तो आऊंगी, तुमसे मिलने आके पे भी चल के आऊंगी, एक पल भी तन्हा तुम्हें छोड़ूं तो कैसे, हाँ एक पल भी तन्हा तुम्हें छोड़ूं तो कैसे, किसी शौकन से बोला न पड़ जाए, धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। মাসি মাসি রে কে ডিস্টার্ব করছে, তুমি বসো আমি দেখছি। এই কোন সারা ডিস্টার্ব করছে তাই দাও। এ মাসি তুমি বসো, চুপ করে বসো। মাসি রে দরজা খুলে দেখ তোরে হ্যাঁ বলে এসেছি, দরজা খুলে দেখ মাসি তোর হ্যাঁ বলে এসেছি। আরে মাসি আরে হাবল তো এখানে কি করছিস রে? এ মাসি এইটা তোর মাসি, ভিতরে আয়। মাসি কি বল? তোর পেন্টুল পড়েছিস? আরে আমি এখন ব্যবসা করছি রে। আরে পেন্টুল পড়ে তবে হিসু করবি কি করছি? ওহ কি জ্বালা। খোঁজ করতে হবে। হে এ মাসি কি? এ মাসি বল। তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তো বুঝবি না হাবল। তুল নাই, দাড়ি নাই, কাটা নাই, বাটখারা নাই, গোডাউনে মাল নাই, খদ্দের তো মেলাই। আরে কত খদ্দের বসে আছে দেখ, সব আমার খদ্দের এগুলো সব। কত তালে? এ খদ্দের হাতে ঝোলা নাই, মাল লিচ্ছে কিসে? বললাম না তুই বাচ্চা ছেলে বুঝবি না। না না ঝোলা ঝাম ওই জন্য বলে তোর বুদ্ধি নাই। আরে ঝোলা লাগবে কেন? ঠোঙাতে নেবে, ঠোঙাতে। ঠোঙাতে। এ হ্যাঁ, বল। মাসি ওই ব্যবসা আমাকে শিখিয়ে দিবি? আরে তোর দ্বারাই হবে না, তুই পারবি না। কেন আমার পুঁজি নাই বলে? না রে, তুই এই ব্যবসা করতে পারবি না, তাই নাকি? আর তোর দ্বারাই হবে না। মাসি আমি পারবো আমি, হ্যাঁ রে তোর হবে, আমার মায়ের অনেক সম্পত্তি আছে বিক্রি হবে করে। হবে তোর হবে। তোর ওরে হাবল আমার হবে, আমি বগলো বাজাই রে, আমি বগলো বাজাই বগলো বাজাই। ভাগ্য ভালো তোর, তোর কোথা পুঁজি লেগে আছে তাই তোর হবে রে। হ্যাঁ রে হ্যাঁ বল, ওর হবে তোর হবে না। আরে এটা কে রে? আরে এটা তোর মেসো রে। এর আগে একজন ছিল যে, আরে প্রতিদিন একটা করে মেসো পাল্টা, এটা তোর নতুন মেসো। বাবরে তুই তো হালের বলদ পাল্টানো করছিস। আরে মেসি মেসি কত এই রে? ব্যবসা বুঝবি না হ্যাঁ বল। এ মাল নিয়ে দে নাকি? হ্যাঁ 5,000 টাকা। শালা তাতেই কাটতে গিয়েছে রে। হ্যালো এই যে ডার্লিং, কি লিং? এদিকে এসো। ডার্লিং, এই যে লিং। ডার্লিং ডার্লিং ডার্লিং, সোনা। ডার্লিং খাবে। এসো আমার এই সামনে যে থেকে। সোনা, এসো এসো। এই, এসো না, আমার টাকাটা দাও। এই মাইরি কথা হয়ে আছে টাকা না সকালে, বললে তো হবে না, টাকা লাগবে, এখনই লাগবে। এই সকালে এই কথা না, হয়েছে, সোনা, এখনই লাগবে। এই আরাম করো না, এই এই সকাল কি বে? এই সকালের টাকা, মাল লিখছিস? এই কত টাকা মাল নিয়ে দে? 5,000। কোথা নিলে 5,000 টাকা মাল? তো বুঝবি না, এ ঝোলা নাই, বস্তা নাই, মাল নিলে কোথা রে? বলছি এই ব্যবসা তো বুঝবি না, এ মাল নিলে কি করে রে? তো বুঝবি না, চুপ করে থাক। নি নি এসে দাও।
গুড বাই। আবার গু খাই। হ্যাঁ এখানে কত পুলিশ ঘোরাঘুরি করছে রে, আবার ফোন করে আরে হাবল তুই ছেলেকে মেরে দিলি, স্যার নাক খুলে পুলিশ আসবে তোকে ধরবে। আবার পুলিশ? হ্যাঁ রে, এখানে পুলিশ আইবা? কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। মাসি আমাকে বাচ্চা রে। শোন হাবল, তোর মায়ের বড় ব্যবসা আছে, অনেক টাকা আছে। এইখানে? হ্যাঁ এইখানে ব্যবসা করে, চলে আয় আমার সঙ্গে। মায়ের কাছে? যেখানে যাচ্ছি সেখানে ফোন করছিস। এই যা। এবার তোকে বিয়ে করবো, দেখছি না কত পুলিশ ঘোরাঘুরি করছে। ওরা যদি জানতে পারে আবার এখান থেকে ধরে নিয়ে যাবে। কি জ্বালায় তাহলে আর বিয়ে পড়লাম। করা হবে? আমার মা আছে এখানে। তোর মাকে বলবো। তাই তো, প্রতিদিন বাবু আসে, কলকাতাতে এলে পরে আমার সাথে দেখা করে আবার গ্রামে ফিরে যায়। কই বাবু তো আজ কতদিন আসেনি? না এসে কি থাকতে পারি? আরে বাবু আপনি এসেছেন? হ্যাঁ, তোমার কথা মনে পড়লে তোমার কাছে আসতে ইচ্ছা করে গো। তাই নাকি? সত্যি? আপনার কথাই তো আমি চিন্তা করছিলাম যে বাবু কলকাতাতে এলেই আমার সাথে দেখা করে চলে কেন যাবে। করবো না? তোমাকেই তো আমি নিয়ে এসেছি পল্লীগ্রাম থেকে। তাহলে বাবু আজ অনেকদিন পরে এসেছেন, তাহলে একটু আনন্দ করে নিন। আনন্দ? আর খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব দিদি রে, এই যে। দরজা খোল। ওরে দাঁড়া 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 দাঁড়া, মনে হয় বোন এসছে। আমি দরজাটা খুলে আসি। দিদি এই যাই রে যাই, দাঁড়া আরে! দাঁড়া। এ মা! মারে দরজা খুলে দেখ, কলকাতায় হাবল এসেছে। দরজা খুলে দেখ, মা কলকাতায় হাবল এসেছে। আরে এই যে মায়ের বাড়ি। কত বড় বাড়ি দেখ, বাবরে বিরাট ব্যাপার তো রে। তো লাইট জ্বলছে দেখ, দেখ কত। এ মা, আমার মাকে দেখে দে। দিদি আয় রে। এই যে বর্দি, ও বর্দি, আমার মাকে একটু দেখে দেন তো বর্দি। এই যে এমনি বর্দি। কেন? এইটাই তোর মা। কে মা? তুই ভালো করে দেখ, এইটাই তোর মা। আমার দিদি। মাকে আমি চিনি না। যাকে তাকে মা বলছে রে। ঠিকই বলছে, এটা তোর মা। হ্যাঁ বলছি দাঁড়া, আমি তোর মাকে দেখি, দেখলে ভালো করে চিনতে পারবো। দাঁড়া। বলে এইটাই তোর মা। তোর মা আবার কি পড়েছে? এ হা বল, হ্যাঁ? তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো তোর মা। এ মা, তো সে শাড়ি কই রে? সেই শাড়ি তো খুলে ফেলে দিয়েছি কবে। কেন, শাড়ি তো গরম লাগছিল। শাড়ি পরতে ভালো লাগে না, আর সেই শাঁকা শাখা পলা সব খুলে ফেলে দিয়েছি। মাথায় সিঁদুর? সিঁদুর মুছে ফেলেছি। কেন, সিঁদুরে কুটকুটি লাগছিল? সিঁদুর পরি না, ভালো লাগে না। ওসব ঝামালা। হ্যাঁ। এ মা, এ হা বল, এ এই মেয়েটা কে রে? এ খেদির বিটি ফুললি। কি সুন্দর দেখতে হয়েছে রে, কত বড় মেয়ে হয়েছে। তোমার ছেলেকে বিয়ে করবো বলে এসেছি। হ্যাঁ বিয়ে দেবো তো। বল, তোর সাথে কথা হয়ে তোর মা আমাকে কথা দিয়েছিল, তোর মেয়ে বড় হলে পরে তোমার ছেলের সাথে বিয়ে দেবো। তাহলে ভালোই হলো, ফুলের সাথে তো এ মা, তোদের কিসের ব্যবসা রে? ওই ব্যবসা তুই বুঝতে পারবি না। তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই, খদ্দেরের অভাব নাই। এ কিসের ব্যবসা? অনেক টাকা রে, এ। অনেক টাকা। আরে আরে আমাদের কাছে নেতা না। হ্যাঁ রে। বল, আরে নেতা, তুমি এখানে কি করছো? আমি তো কলকাতায় মাসে মাসে আসি। আচ্ছা। আর সর্বপ্রথম হ্যাঁ। আমি তোর মাকে নিয়ে আসি এই কলকাতা শহরে। ব্যবসা শিখিয়েছি। এই আমার মাকে তুমি ব্যবসা শিখিয়েছো? হ্যাঁ, আমি এনেছি। ও নেতা, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। না না, আমাকে শিখিয়ে দাও। তোর দ্বারা হবে না। কেন, আমার পুঁজি নেই, বাবাকে বলো বাড়ি বিচ্ছু বুঝি। প্রতিবারটা নয়, তুই বেটা ছেলে, তোর দ্বারা হবে না। হ্যাঁ? তুই বেটা ছেলে। হ্যাঁ, এটা হবে না। দাঁড়া, তোর দ্বার হবে না বলছে, আমার হবে নাকি দেখি। বাবু আমার হবে। ইয়েস, তোমার হবে। রাত গেলে এই মুঠো মুঠো হাজার হাজার টাকা পাবে। তোমার দ্বারা আমি বেঁচে গেলাম রে। ওরে বল, আমি ব্যবসা করবো রে, তুই দুজনেই থাকবো। হ্যাঁ, জানলি 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 জানলি। জানি তাই? ওকে শিখিয়ে হ্যাঁ। দাও। 12 নম্বর রুমে নিয়ে যাবো। না, 12 লাখ 36 নিয়ে যান। চলো না। যাও, যাও। বাবু শোনেন শোনেন, ও বাচ্চা মেয়ে, ও তারা ব্যবসা করা হবে না। আরে তা ব্যবসা করার জন্য আমরা আছি তো। ও ব্যবসা এই মারছিস কেন? ব্যবসা হবে না,
হিংসিত শয়তান মেয়ে ছেলে এই ও জীবন দ্বারা- আমাদের ভালো রাখি না। ও দ্বারা ব্যবসা হবে না রে। আরে এর দ্বারা হবে বাচ্চা ব্যবসা। বাবু বলে দে। হ্যাঁ ব্যবসা হবে, বাবু ব্যবসা বলে হবে। দে, বাবু বলে দে। হ্যাঁ বাবু বলেছে। আমি কথা দিচ্ছি। হাবল, ওরে হাবল, আমার ঘরের লক্ষ্মীকে তুই বাঁচা বাবা। ওই বাবু যদি ফুলিকে নিয়ে চলে যায় তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে হাবল, তুই বাঁচা বাবা। আবার নষ্ট। হাবল, হাবল আমাকে বাঁচা, হাবল আমাকে নষ্ট করে দেবে। আমি যাবো না ব্যবসা করতে, আমি ব্যবসা করবো না। হাবল আমাকে বাঁচা, হাবল আমাকে বাঁচা। আমি যাবো না। শাবল শালা উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো শাবল। বল তুই ঠিক করেছিস, আমি অন্যায় করেছিলাম। লোভে পাপ, পাপে মৃত্যু। হাবল, কি রে? এ তুই কি করলি বাবা? কেন? ওই মানুষটাকে তুই খুন করে ফেললি। হ্যাঁ। এক্ষুনি পুলিশ যদি খবর পায় তোদের দুজনকে ধরে নিয়ে যাবে। পুলিশ? হ্যাঁ, যা আমার- বাবা গ্রামে ফিরে যা তুই। আমাদের ভাতার থানার পুলিশ এখানে আইবে? পাত্তার থানা নয় রে, কলকাতার লালবাজারে পুলিশ আসবে। ফুলিকে নিয়ে এক্ষুনি গ্রামের বাড়িতে ফিরে যা। মা তুই সত্যি চ মা, না হাবল, তুই বাড়ি ফিরে চ। আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। তুই বাড়ি না গেলে জানিস বাবাটা আমার মদ খেয়ে গিয়ে শুকিয়ে গেল। সে গরুটা ছানি খায় না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না, বাড়িতে গোবর ছড়া পড়ে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই আমাদের ঘরের লক্ষ্মী, বাড়ি ফিরে চ। না হাবল, যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি সেই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য যাব না। তুই ওই ফুলিকে নিয়ে চলে যা হাবল, তুই ফুলিকে নিয়ে চলে যা। আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ মা। না হাবল, তুই কেন বুঝতে পারছিস না? তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে, আমি যে আর ওইখানে যেতে পারবো না না। হাবল। গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, সেই গঙ্গার জল নিয়ে এসে দেব দেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, বললাম তো আমি যাবো না এই বাড়িতে ফিরে। যাবি না? না হাবল, যাবি না? যাবো না, যাবো না, যাবো না, যাবি না? না যাবো না, ওই বাড়িতে আমি কোনোদিনই ফিরে যাবো না। দিদি, হাবল, এ কি করলি? এ কি করলি? তোর মাকে শেষ পর্যন্ত তুই খুন করলি কেন হাবল? কেন নিজে হাতে তোর মাকে কেন খুন করলি? কেন খুন করলি বল? আমি জানি না, আমি জানি না আমার মাকে আমি কেন খুন করলাম। আমার মাকে আমি কেন খুন করলাম। বল একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। আপনি গুলি চালাবেন, আমিও শাবল চালিয়ে দেবো। না না হাবল, আর আর খুন করিস না। এবার খুন করলে যে তোর সাজা হয়ে যাবে। ওরে একটা খুন করলেও যা হবে, 10টা খুন করলেও তাই হবে। আপনি গুলি চালাইলে আমিও শাবল চালিয়ে দেবো। হ্যাঁ বল, তুই ছাবল নামা, আমি গুলি করবো না। তুই তোর মাকে খুন করলি কেন? মা? হ্যাঁ তোর মা। কাকে মা বলছেন? এ মা, আজকাল মা বলে কেউ থাকে না, মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ থাকতে পারে না। কে বলছে যে এই পৃথিবীতে এখনো মা নেই? কে কে আপনি? আমি আমি সেই মাদার তেরেজা। তুমি মাদার টেরিজা? হ্যাঁ, মাগো দেখো তো, তোমার কাছে কত অনাথ শিশুকে তোমরা মানুষ করো, তোমার গায়ে এখনো কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা এরা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো এদেরকে দেখে আজকালকার ছেলেরা সিজ মারে, কেউ দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। তা কখনো হয় না বাবা। এই পৃথিবীতে এক মায়ের জন্য তুমি হাজার হাজার মাকে কখনো অপমান তুমি করতে পারো না। হ্যাঁ বল, আগে- তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে, আমার মায়ের আর জাত নেই, আমার মা অজাত হয়ে গেছে। জাত জাত কেন করছিস রে পাগল? কে কে আপনি? পৃথিবীর বুকে একটাই জাত, সেটা হচ্ছে শুধুমাত্র মানুষ। মানুষ? আমি কে আপনি? আমি লালন ফকির। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন কি বই জাতির কি
সারে আরে হ্যাঁ বল। আগে। তবু তোর রেহাই নাই। কেন? তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার হ্যাঁ মাস্টার। আপনি হাসাবেন, আজকালকার মাস্টার আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছে নেই? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। আপনি ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে এসেছিলাম বাংলাদেশের চট্টগ্রামে। ওই ব্রিটিশের অস্ত্রাগার লন্ডনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। বলুন তো মাস্টার দা, আপনারা যখন ছাত্রছাত্রীকে পড়িয়েছেন আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে, এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না খবর নাম। এই ভারতবর্ষের একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টারকে দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। আরে হ্যাঁ বল। আগে। তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলে কেউ নেই? আমি আছি। কে আপনি? নেতাজি সুভাষ চন্দ্র বোস। একদিন আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, প্লিজ কিপ এ ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তাই আজও ভারতবর্ষের অনেক নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে বন্দে মাতরম। কেউ বলবে না। কেন বলবে? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, গ্রাম থেকে মেয়েদেরকে নিয়ে এসে শহরে ভর্তি করে, এরা নেতা। নেতার মানুষ খেতে পায় না, নেতাদের ঘর থেকে লাখ লাখ টাকা বেরোয়, এরা নেতা। বিধবাদের 1000 টাকা পেনশন থেকে এরা হাত পেতে টাকা চায়, এরা নেতা। 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল। তাই এইসব নোংরা নেতাদের জন্য আজ আমি মুখোমুখি আছি। কিন্তু হাবল, আগে। একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজে এখনো ভালো নেতা আছে, সমাজে ভালো নেতা আছে বলে আজও সমাজে উন্নয়ন হয়, ভালো নেতা আছে বলে আজও মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার তুমি করতে পারো না। হাবল, আগে। আমি জানতে চাই কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ হ্যাঁ মানুষ। স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলেই কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় না করা হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা, তাই এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো হাবল, অন্যায় তুমি করেছো। কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। তাজি তাই যে অপরাধ তুমি করেছো বিচার তোমার হবেই হবে। তোমার বিচার কোনো উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে একটার পর একটা তুমি মানুষ খুন করেছো, সেই জনতার দল তোমার উপযুক্ত বিচার করবে। অগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাতে নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে জমি থেকে উপড়িয়ে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, অগমর জনগণ আপনারা যে শাস্তি দেবেন এই হাবল মাথা পেতে নেবে, মাথা পেতে নেবে। হাবলের আমরা মুক্তি চাই, হাবলের মুক্তি চাই। কি আমি কি শুনছি? হাজার হাজার জনগণ এক বাক্যে চিৎকার করে বলছে হাবলের মুক্তি চাই, মুক্তি চাই।